তিনি পালিয়ে গেছে। গত 2 দিন আগে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে, আমার মা কুকুরের মতো পালিয়ে গেছে। কি সুন্দর স্ট্যাটাস দেখেছে, আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং তিনি পালিয়ে গেলে তিনি সহ যারা দোসর ছিল, জালেমদের বড় বড় দোসরগুলো, যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত, 1150 মানুষ হত্যা করেছে এই দেশে 5 তারিখের আগ পর্যন্ত। এখনো পর্যন্ত 2700-র উপরে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। যার ভেতরে ন্যূনতম মনুষ্যত্ব আছে, সে কোনো দিন জালেমের পক্ষ নিতে পারে না। কারণ কেউ যদি জালেমের তোষামত করে, তাকে আল্লাহ 2টা জিনিস থেকে বঞ্চিত করে দেয়। 1 নম্বরে সে মরণের সময় ঈমান পাবে না, 2 নম্বরে ওর জন্য নবীর সুপারিশ হারাম। এখনো পর্যন্ত যারা জালেমের সাফাই গাচ্ছেন, তোষামতি করছেন, তাকে সাহস জোগাচ্ছেন যে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই, আপনি মানুষ আছে না, আর আপনি তো জানোয়ার হয়ে গেছেন। আপনার এই সমস্ত কথা শুনে পাগলামি করে বলছে যে না, আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো, আপনি আসেন, আপনি আসেন। মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি না বলে, কি না করে। এক লোক ছেলেকে বলছে, এই দোলা ভাই দাঁড়াও। দোলা ভাই মানে একবারে বাড়ি থেকে বলছে, মা আমি মারা যাব। মারা যাবি কেন? বাবা আমার দোলা ভাই ডেকেছে। ও ঠিক আছে, ও মেনসে বাড়ি আসো করে আমি দেখতেছি। সারাদিন পরে যখন বাড়িতে এসেছে, ডাক দিয়ে বলছে, কি গো তোমার মাথা ঠিক আছে? তুমি নাকি ছেলেকে দোলা ভাই ডেকেছো? বলছে, আরে মা, গরু হালার এরকম হয়। একটা গরু হারিয়ে গেছে। কি হারিয়েছে? একটা গরু হারিয়ে গেছে, তাই ছেলেকে দোলা ভাই বলে ফেলছে, স্ত্রীকে মা বলে ফেলছে। একটা রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে? এই জন্যই তো উল্টা পাল্টা বকতেছে। নাই তো যে লোকটার নামে 113টা মামলা, সব মার্ডার মামলা, গমের মামলা, সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে যে আমি পাশে আছি, চট করে চলে আসবো? ওর মাথা খারাপ হয়ে যায়নি? আপনি কি জানেন কত মানুষের বুক খালি করেছেন আপনি? কত মানুষ আশায় আছে আপনার শুধু একটু চামড়া পাওয়ার জন্য। কত মানুষ মান্নত করে আছে, আল্লাহ তুমি একটু চামড়া দিও। সুতরাং যেহেতু রাজত্ব হারিয়ে গেছে, তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব যে আমার মার মাথা খারাপ, ওনার কোনো বক্তব্য আপনারা কাউন্ট করবেন না। ওই জন্য গর্ব হারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে, ছেলেকে দোলা ভাই বলে, রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে। ওই সমস্ত কথা আমরা কিছু মনে করব না ইনশাআল্লাহ। কারণ এই মানুষগুলো এখন আর আমাদের টার্গেট নেই, এখন এরা টার্গেট হয়ে গেছে আল্লাহ। জালেমরা টার্গেট কার? এটা তো আমি বানালাম নাকি? সূরা শোরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযী